নমস্কার বন্ধুরা, আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি আর একটা পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের আমার রেসিপি হচ্ছে মুগ কালিয়া। তো এই রেসিপিটা করবার জন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়ে নিয়েছি, যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু একটু ছাল রেখে ছুলে নিয়েছি। আর পটলগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু, যেটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে ছোট টমেটো, যেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে চলো রান্নাটা চাপাই। তো কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই সবজিটা আমি সর্ষের তেলে রান্না করব। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে পটলগুলোকে ভালো করে হালকা লাল করে ভেজে নেব। বেশ কয়েক সেকেন্ড ধরে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজতে ভাজতে পটলগুলোর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে পটলগুলো হালকা নরম হয়ে যায়। তো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক করোনি, তারা ঝটপট করে লাইকটা করে নাও, তারপরে বাকি ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে আর শেয়ার করবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আমার বন্ধু হয়ে। তো এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পটলগুলোকে তুলে নেব। পটলগুলোকে তুলে নিয়ে পরে এখন ওই তেলে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমার এই নিত্য নতুন রেসিপি ভিডিও দেখতে হলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে করে আমি যখন নতুন রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেল, এখন আলুগুলোকেও তুলে নেব। সব আলুগুলোকে তুলে নেবার পর আমি ওই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। এর মধ্যে আছে 4টে লং, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা যেটা আমি ফাটিয়ে দিয়েছি, 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। মশলা থেকে যখন সুগন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আদা লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটাটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করে যাব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষে নিতে হবে, মশলা যাতে লেগে না যায়, তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এখন কয়েক সেকেন্ড ধরে মশলাটাকে কষে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হয়ে যাচ্ছে। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করে নেব। টমেটো যাতে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকে টমেটোর মধ্যে দিয়ে পরে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। এখানে মশলাটা শুকিয়ে যাচ্ছিলো বলে আমি একটুখানি জল দিয়ে দিলাম। টমেটোর সাথে মশলা ভালো করে ভাজা হয়ে গেলে পরে এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পরে আলু আর মশলাকে 2 থেকে 3 সেকেন্ড ধরে ভালো করে কষে নিতে হবে। আলু আর মশলা ভালো করে কষা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভিজিয়ে রাখা সেই মুগ ডালটা। এই মুগ ডালটাকে আমি দোকান থেকে নিয়ে এসে পরে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। রান্না করার কিছুক্ষণ আগে আমি মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই মুগ ডালটা এখন আলু মশলার সাথে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুকে কয়েক সেকেন্ড ধরে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত কিছু বেশ সুন্দর কষা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখে নেব যে সবজিটা কি অবস্থায় আছে। সবজির মধ্যে গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন 2-1টা আলু আমি ভেঙে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমি দেখে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা এখন একটু সিদ্ধ হতে বাকি আছে, আর আলুও সিদ্ধ হতে বাকি আছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে দেওয়ার পরে আবার সমস্ত কিছুকে 2 সেকেন্ড ধরে নাড়াচাড়া করে রান্না করে নেব। এখন আমি আবার এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেওয়ার পরে আবার একে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলু, পটল আর ডাল ভালো করে সিদ্ধ হয়ে যায়।
2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু আমার সবজিটা হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি সবজিটাকে নেড়ে দিলাম। তো এবারে সবজিটা নামাবো। তো তার আগে আরও কিছু উপকরণ ওর মধ্যে আমি অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এই চিনি সবজির স্বাদের ব্যালেন্সটাকে বজায় রাখবে। এরপর দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা বাটাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। সবার শেষে দিয়ে দিচ্ছি ঘি। আর এই ঘিটা সবজির সাথে মিশিয়ে দিলেই আজকের এই মুগ কালিয়া একদম রেডি হয়ে যাবে। এখানে গ্রেভিটা একটু কম লাগছে বলে আমি আর একটু জল মিশিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে এবারে সার্ভ করে দেখাচ্ছি। আর এই মুগ কালিয়া ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু বেশ যাবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।